বিয়ে, আজ আমার বিয়ে। প্রত্যেক নারীর জীবনে এক আশ্চর্য দিন, সব কিছু পাওয়ার দিন, আবার সব কিছু হারানোর দিন। একটা নতুন মানুষ, একটা নতুন সংসার, সামাজিক রীতিনীতির ফিরে হয়ে উঠবে জীবনের সব কিছু, আর পর করে দিতে হবে বাপের বাড়ির সব কিছু। কিন্তু আমি তো আমার অতীতটাকে ভুলে যেতে পারবো না, কিছুতেই ভুলতে পারবো না। না না না, এসব ছেলে মানুষই আমি কিছুতেই মেনে নিতে পারবো না। বাবা? কারণ আমার নাম ভানু সিংহ রায় চৌধুরী। আমি গরিব হতে পারি, কিন্তু বড়লোক হওয়ার নেশা তো আমার আছে। বাবা, আজকের দিনে তুমি এত উত্তেজিত হচ্ছ কেন বাবা? উত্তেজিত হব না? আজ তোর বিয়ে, আর তোর দাদা কিনা সারাদিন কবি সম্মেলন নিয়ে ব্যস্ত। চতুর্দিকে কত কাজ পড়ে রয়েছে, এমনকি বরকে আনতে যাওয়ার পর্যন্ত লোক নেই। তাই আমি শেষ পর্যন্ত বাধ্য হয়ে পাড়ার ওই বেকার বাউন্ডুলের ছেলে সুকান্তকেই পাঠালাম। সুকান্তকে পাঠিয়েছো? সে তো খুব ভালো কথা। এতে ভয়ের কি আর চিন্তারই বাকি? ভয় আর চিন্তা দুটো আছে রে মা। বাবা? কারণ সুকান্তের সঙ্গে গেছে তোর আদরের বাঁদর ছোট বোন আলাপ। আলাপ গেছে সুকান্তর সঙ্গে আমার বর আনতে, তুমি বারণ করলে না কেন? বলি বারণ করলে শুনবে কেন? শুনবে কেন? সব তো তোর দাদার কাছ থেকেই শিখেছি। থাক না বাবা, আজকের এই শুভ দিনে এই কথাগুলো কি না বললেই হয় না বাবা? তুই কি করে বুঝবি রে মা, আমি কত কষ্ট করে এত ভালো ঘরে এত ভালো বরে তোর বিয়ের আয়োজন করেছি। বাবা, সবই তোর সুখের জন্য রে মা, সবই তোর সুখের জন্য। সুখের সংজ্ঞা যে আমাদের ভালো করে জানা নেই রায় বসায়, তাই তো সুখে দুঃখ ভেবে আমরা বড় ভুল করি। আরে জ্যোতির্ময় বাবু যে, আসুন আসুন, আমাদের মতো গরিবের বাড়িতে আপনার মতো অভিজাত মানুষের পদধূলি পড়েছে, এতেই আমি ধন্য। ওরে মা গোলাপ, দাঁড়িয়ে আছিস কি? জ্যোতির্ময় বাবুকে প্রণাম কর, প্রণাম কর। থাক বাথা, আশীর্বাদ করিবা রঘুপতি রামচন্দ্রের মতো স্বামী হোক তোমার। স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে সুখে শান্তিতে সংসার করো মা, সংসার করো। কাকা বাবু, কাকা বাবু, বাবু, কাকা বাবু সর্বনাশ হয়ে গেছে। কাকা বাবু সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? বরের গাড়ি বোম্বে হাই রোড দিয়ে আসার পথে একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বরের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। Accident করেছে? আর ঘটনাস্থলেই বড় মারা। আমি এত টাকা খরচ করে মেয়ের বিয়ের আয়োজন করলাম, সব যে আমার মাটি হয়ে গেল। রায় মশাই, বাবা, বাবা, এখন কি হবে বাবা? এখন কি হবে? তাহলে আমার যে সব কিছু শেষ হয়ে গেল বাবা, সব কিছু শেষ হয়ে গেল। আমার পরনের বেনারসি লাল চেলি তাহলে কি সব মিথ্যে হয়ে গেল বাবা? বলো না মিথ্যে হয়ে গেল বাবা, বলো না, বলো না। একটু শান্ত হ রে মা, শান্ত হ। আজ যদি তোর মা বেঁচে থাকতো, আমাকে একাই যন্ত্রণা ভোগ করতে হতো না রে মা। তুই একটু শান্ত হ রে মা, তুই একটু শান্ত হ। আমি কথা দিচ্ছি আজকের মধ্যেই যেমন করেই পারি আর যেখান থেকেই পারি তোর জন্য আমি ঠিক পাত্র খুঁজে আনবো রে মা, তোর জন্য আমি ঠিক পাত্র খুঁজে আনবো। না বাবা না, তুমি ভাবছো আমি লগ্ন ভ্রষ্ট হয়ে কি করে থাকবো এই সমাজে? না, আমার জন্য তোমাদের কাউকে কিচ্ছু ভাবতে হবে না বাবা, কাউকে। যাতে আমাকে লগ্ন ভ্রষ্ট না হতে হয়, তাই আজকের এই লগ্নে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। না, গোলাপ না, গোলাপ, গোলাপ, গোলাপ। ওরে মা আমার, একটিবার কথা বল মা, একটিবার তুই কথা বল। এই গোলাপদি, দেখো না, দেখো ছেলে, দেখো সবাই কেমন তোমার দিকে তাকিয়ে আছে। ওঠো না গোলাপদি, গোলাপদি ওঠো না, ওঠো। ওরে মা আমার, তুই একটিবার চোখ খুলেছে দেখ রে মা, একটিবার তুই চোখ খুলেছে দেখ। রায় মশাই, জ্যোতির্ময় বাবু, জ্যোতির্ময় বাবু, রায় মশাই,
আমার তো সব শেষ হয়ে গেল জ্যোতির্ময় বাবু। শেষে বোধ হয় আমার মেয়েটাও মারা গেল। রায়মশাই কি আজে বাজে কথা বলছেন? আপনার মেয়ের কিছু হয়নি, ঠিক আছে আমি দেখছি। কিছুই হয়নি, কিছুই হয়নি। মানসিক আঘাত পেয়ে অজ্ঞান হয়েছে। তাহলে এখন কি হবে জ্যোতির্ময় বাবু? পাত্রী অজ্ঞান হয়েছে ঠিকই, কিন্তু এমন লক্ষ্মীমন্ত পাত্রীকে আমি লগ্নভ্রষ্ট হতে দেব না। বিয়ে হবে, আমার মেয়ের বিয়ে হবে। কিন্তু পাত্র কোথায়? আপনারা যদি রাজি থাকেন রায়মশাই, আপনি যদি রাজি থাকেন আমার বড় ছেলে প্রদীপের সাথে আপনার মেয়ের বিয়ে দেব। আপনি রাজি তো রায়মশাই? আরে রাজি হব না মানে? আপনি তো আমাকে মহাবিপদের হাত থেকে উদ্ধার করলেন মশাই। রায়মশাই, আমি 16 আনাই রাজি। রায়মশাই, আমি 16 আনাই রাজি। রায়মশাই। বাবা সুকান্ত, হ্যাঁ বলুন মেসমশাই। তুমি আমার বাড়িতে যাও, আমার বাড়িতে গিয়ে আমার বড় ছেলে প্রদীপকে বলবে বাবা এক্ষুনি ডেকেছেন। সে আর বলতে মেসমশাই, আনন্দে আমার ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছে। আমি এক্ষুনি দৌড়ে দৌড়ে গিয়ে প্রদীপ দাদা বাবুকে ডেকে আনছি। প্রদীপ দাদা বাবু, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। ওরে মা আমার, একবার চোখ খুলে চেয়ে দেখ মা, আমাদের বাড়িতে সাক্ষাৎ ভগবান এসে দাঁড়িয়েছে। জ্যোতির্ময় বাবু সাক্ষাৎ ভগবান। সে তোকে তার পুত্র বধূ করে নিয়ে যাচ্ছে রে মা, সে তোকে তাকে পুত্র বধূ করে নিয়ে যাচ্ছে। ভগবান আমি নই রায়মশাই, পুরোহিতকে বলুন সঠিক লগ্নে এই অজ্ঞান পাত্রীর সাথে আমার বড় ছেলে প্রদীপের বিয়ে হবে। আপনি তাড়াতাড়ি তৈরি হন রায়মশাই, আপনারা সবাই তাড়াতাড়ি তৈরি হন।